আমরা দেখছি যে তারা কিন্তু ভিতর থেকে দরজাটা লক করে রেখেছে, মূলত তাদের কিন্তু ভিতর থেকে দরজা লাগানোর কোনো ব্যবস্থা নেই। আমরা একটু ভিতরে ঢুকতে চাই, ঢুকেন। এখানে মূলত এখানে মূলত এখানে কিন্তু অন্যান্য অনেকে রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি যে বিস্তারিত দেখানোর জন্য আমাদের দর্শকদেরকে। একজন সাব রেজিস্ট্রার মাহবুবুর রহমানের অফিসে কিন্তু আসছেন এবং ঢুকেছেন, এবং তারা কিন্তু গণমাধ্যম এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের দেখে কিন্তু মূলত দরজা লাগিয়ে দিয়েছেন, এমনটা আমাদের দেখতে পেয়েছি। আপনি ২৮,৫50 টাকা করে ফি নেন, আজকে আপনাকে 570টা দলিল লিখতে হয়েছে। আপনার কি মানুষ না রোবট? না, এখন তো শুধু মাসে একবারই দিই। দেখতে পাচ্ছেন যে এখানে যেই কথাটি বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন বাবদ টাকা সংক্রান্ত বিষয়, সেই বিষয়ের সাথে কিন্তু তাদের যে তাদের ডেস্কে পাওয়া যাচ্ছে, মূলত সেই ডেস্কে কিন্তু বিশাল অঙ্কের টাকাও কিন্তু লুকিয়ে আছে, এবং মূলত এই টাকাগুলোর সাথে কিন্তু সামঞ্জস্যতা পাচ্ছে না। মূলত রেজিস্ট্রেশনের যে টাকা, সেই টাকার সাথে কিন্তু তাদের ডয়ের অবস্থানরত যে সকল টাকা রয়েছে, সেই টাকার সাথে কিন্তু সামঞ্জস্যতা পাচ্ছে না। দুর্নীতি দমন কমিশন থেকে অনুসন্ধান যে কার্যক্রম চালানো হচ্ছে, সেই কার্যক্রমে কিন্তু তাদের এই টাকার অ্যামাউন্ট কিন্তু তারা হিসাব মেলাতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন, দর্শকদের সুবিধাটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু খোঁজা হচ্ছে যে আর কোনো অবৈধ অর্থ যেটা হচ্ছে রেজিস্ট্রেশন বাবদ রেজিস্ট্রেশনের নামে তোলা হচ্ছে, সেগুলো কি রয়েছে কিনা। দুর্নীতি দমন কমিশনের যে চৌকুশ দল এখানে এসেছেন, তারা কিন্তু খতিয়ে দেখছেন এই সকল ব্যাপারে। এবং এখানকার যে চেক বই রয়েছে, যে অর্থ রয়েছে, নগদ অর্থ রয়েছে, চেক বই রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনে যে পরিমাণ কার্যক্রম তারা পরিচালনার কথা, তার সাথে যদি জ্ঞাত আয় বহির্ভূত কোনো অর্থের পরিমাণ পাওয়া যায়, সেই পরিমাণের ক্ষেত্রে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনার একটি সিদ্ধান্ত পরবর্তীতে আমরা আমাদের দর্শকদের জানাতে পারবো। আরেকটা বই আছে, হ্যাঁ, যে বইটাও নিয়েছেন এই এই জিজি বইটা না, অপরাধের সাথে আছে। আপনি বুঝেন, আপনি পলায় যাবেন না, মানে আমি দাঁড়াইছি তো কি হইছে? এগুলা কি আজকে ক্রিমিনাল অফেন্সের না এটা আগের আপনি 15 তারিখ এই রেকর্ডটা করেন টাকা নিয়ে, আর এটা আপনাদের 15 তারিখে মহান কাজ মনে হয়। 15 তারিখ ওই যে মাসুদের ওখানে রাজু চাইলে ওনাকে সহ রেজিস্টার নিয়ে চলুন। আর যে জিজি ফিসটা আচ্ছা, এগুলো নেন। দর্শক দেখতে পাচ্ছেন যে ওদেরকে কিন্তু এখনকার যে নথিপত্র রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু মূলত তাদের যে রেজিস্ট্রেশন অফিসের প্রধান কর্মকর্তা রয়েছেন, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আরও দর্শকদের সুবিধার্থে আরও এই অভিযান কার্যক্রমের বিস্তারিত আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করব। আপনারা দেশ টিভির লাইভের সাথেই থাকুন, এবং আরও বিস্তারিত জানতে আমরা মূলত জানতে পারবো। এখানে বিস্তারিত কথা বলছে।